পাটিকা বাড়ির ক্ষতিগ্রস্ত সবজি ব্যবসায়ীকে আর্থিক সহযোগিতা করলেন নওদা ডিওয়াইএফআই। গত রবিবার রাতে নওদা থানার পাটিকা বাড়ি বাজারে একটি ধর্মীয় অপ্রীতিকর ঘটনা ক্ষতিগ্রস্ত হয় পাটিকা বাড়ির সবজি বাজারের অরুণ বিশ্বাস নামের এক দরিদ্র প্রতিবন্ধী সবজি ব্যবসায়ী। তাই অরুণ বিশ্বাস পুনরায় যেন তার ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে পারে সেই উদ্দেশ্যে আজ সকালে নওদা ডিওয়াইএফআই এর সদস্যরা পাটিকা বাড়ি বাজারে এসে তাকে আর্থিক সহযোগিতা করেন। কাছে এসেই আর্থিক সহযোগিতা করায় হতদরিদ্র সবজি ব্যবসায়ী অরুণ বিশ্বাস ভীষণ খুশি বলে জানান। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, AV24 নিউজ। অমৃত পুরো বাজার খোলা, সমস্ত কিছু পরিবেশ তো স্বাভাবিক, একদম স্বাভাবিক। সমস্ত দোকান কথা খুলেছে। আগে যেতে দেওয়া তো আপনার এইটা হচ্ছে তো সেই দোকানটা যেটা সেই দিনের ঘটনার জন্য যেটা একটু তো এখন তো আমাদের সব পরিবেশ অত্যন্ত স্বাভাবিক। তাহলে গোটা রাজ্য জুড়ে যে প্রচার চলছে যে একদম এই প্রচুর ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে তারা একটা ক্ষণিকের আমাদের পরিবারে থাকতে গেলেও হচ্ছে ভাইয়ে ভাইও হচ্ছে একটা ক্ষণিকের সমস্যা হয়। তাতে আর যার যা হলো সবারই কাছে গেছিলাম আমরা, সবাই দেখলাম যে তারা তাদের ক্ষয়ক্ষতি সামান্য যেটুকু হয়েছে সেটুকু সব ছাড়িয়ে নেবে। আমাদের কিছু আর্থিক ক্ষতি হয়, এই আপনারই যে দোকানটা বোধহয় সেই দিন ইয়ে হয়েছিল, তাই তো? সেটা কি হয়েছিল একটু যদি বলেন। আজকে যে ডিআইএফের মানে নেতা এনারা এসেছে, আমাদের গ্রামের ভাই দাদা সকলে এসেছে। ওরা এসে মানে ব্যাপারটা সব দেখলো, দেখার পরে আমাকে কিছু মানে অর্থ মানে 1010 টাকা সাহায্য করলো। পুনরায় বললো যে তোমরা ঘরটারগুলো একটু ঠিকঠাক করো, কম্পিউটার কাটা ফাটা যেগুলো তোমার কি হয়েছিল আপনার নিয়ে যে বলে গেল রবিবারে যে দুর্ঘটনাটা এখানে ঘটেছিল। আমি সকালবেলায় বাজারে যখন আসি তখন এসে দেখি আমার এই দোকানটা মানে উল্টে পড়ে আছে, ভেঙে চুরে। কম্পিউটার কাটা ছিল, ওটাও পেলাম না। তারপরে আপনার একটা পাকা ছিল, পাকাটা আপনার মানে ভেঙে চুরে একদমই করেছে। কিছু কাঁচা সবজি ছিল, সবজিগুলো নষ্ট করেছে। কিছু খুচরো পয়সা ছিল, ওগুলোও পাইনি। আর যা ঘরের যাবতীয় যা জিনিসপত্র ছিল সব এদিক ওদিকে মানে সব ছেটানো ছিল। তারপর আমার ব্যবসা করাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ব্যবসা করা মানে আমি ব্যবসা 2-3 দিন আমি করতে পারিনি। এবার সবাই বললো ঘরটারগুলো একটু বিয়ে করে ছড়ি নিয়ে যে টিরপর টাঙিয়ে এখন আপাতত ব্যবসা রাখা। এবার আমরা তো ধরুন গরিব মানুষ, আমাদের তো এই করে খেতে হবে। আপনার এই খবর শুনে ডিআইএফআই আপনার কাছে দেখা করতে এসেছে, তাই তো? এসেছিল দেখা করতে। হ্যাঁ, এসে তারপর ওই যে ভাই লোটাস ভাই বললো ঠিক আছে আমি দেখছি তোমার ব্যবস্থা, কিছু যদি অর্থ সাহায্য যদি করা যায়। তোমাদের সহযোগিতা পেয়ে কতটা আপনি খুশি? আমি খুবই খুশি। আমাকে যে আজকে অর্থ দিয়েছে বলে আমি খুশি না, আমাকে যে অর্থ দিয়ে সাহায্য করেছে এর জন্য আমি খুশি না। এই যে ভাইরা এসে বলেছে, হ্যাঁ, এর জন্য আমি আরো খুশি, খুবই খুশি। যে আমাকে যে আমি অর্থটা পেয়েছে বলে যে আমি খুশি তার জন্য না, এই যে কাছে এসে বলেছে আমাকে, হ্যাঁ, যে ভাই এসে যে আমার পাশে এসে দাঁড়িয়েছে, হ্যাঁ, যে আমার ভিতরে যে একটা আঘাত জমেছিল সেই জিনিসটা আমি আজকে থেকে মুছে দিলাম। এই ঘটনা তো প্রায় 4-5 দিন হয়ে গেল। এই 4-5 দিনের মধ্যে এছাড়া যারা রানিং কোনো জনপ্রতিনিধি বা নেতা আর কেউ এসেছিলেন? কোনো ব্যক্তি আসেনি, কোনো তরফ থেকে কোনো নেতা হোক, মেম্বার হোক, পঞ্চায়েতের সদস্য। দেখুন, গোটা রাজ্য জুড়ে একটা ঘৃণার চাষ করা হচ্ছে। আপনি যদি মেন স্ট্রিম মিডিয়ার বেশ কয়েকটা মিডিয়া এমনকি দেখবেন যে গত রবিবারের যে ঘটনা পাটকাবাড়িতে ঘটে, খুবই সামান্য একটা ঘটনা। এটা অতীতেও যে এরকম ঘটতো না, টুকটাক পাশাপাশি থাকতে গেলে একটা পরিবারের মধ্যেও কিছু বিবাদ তৈরি হয়। এখন সব মিলিয়ে গোটা রাজ্যে আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে একটা নির্দিষ্ট সেন্টার থেকে
একটা শ্রেণীর যুবকদের মনটাকে ধর্মীয় সাম্প্রদায়িকতা দিয়ে বিষিয়ে তোলা হচ্ছে। তারই একটা ফলশ্রুতি হিসাবে অন্য ধর্মকে আঘাত করে কিছু মন্তব্য, সেই মন্তব্যকে ঘিরে আরেক দল লোক সেটাকে তার একটা প্রতিকার করতে হবে, এই ভাবনা থেকে গত রবিবারে একটা ঘটনা ঘটে। তাতে কয়েকটা দোকানে একটু ভাঙচুর, একটা মব করে। এখন আমাদের কাছে বিষয় হচ্ছে যে প্রশাসন যদি প্রথম থেকেই যদি এটাকে উদ্যোগটা নিত, তাহলে কিন্তু এই ভাঙচুরের যে ছোট ঘটনাটুকু ঘটলো সেটা কিন্তু ঘটতো না। প্রশাসন অতটা কড়া হাতে বিষয়টাকে দেখেনি। পরবর্তীকালে ঘটনা ঘটে যাওয়ার পর এটা ঘটেছে, এবং এই ঘটনা জানবেন যে খুব অল্প সংখ্যক মানুষ এসবে জড়িত থাকে, বেশিরভাগ মানুষই কিন্তু এইসবের বাইরে থাকে। তো এইসবের মধ্য থেকে আমাদের কাছে ডিওয়াইএফআই এর কাছে যে খবর আসে যে অরুণদা ইনি একটা ছোট্ট এখানটায় করে একটা ব্যবসা করতেন, তার একটা কম্পিউটারাইজ সবজি ওই যে কাঁটা যেটা সেটা ছিল, একটা টেবিল ফ্যান ছিল। তো আমরা এই ভদ্রলোকের ওর পায়ে হচ্ছে একটা স্টিলের রড লাগানো আছে, এই সবজির ব্যবসা ছাড়া তার পক্ষে অন্য কিছু করা সম্ভব নয়। অন্য যাদের অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে তারা আর্থিকভাবে সেগুলোকে পূরণ করে নিতে পারবে। তো আমরা সে কারণে মনে করলাম যে ডিওয়াইএফআই এখানকার স্থানীয় ছেলেরা আজকে একটা পরিকল্পনা করে যে তার যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সে যাতে আবার ওটাকে সারিয়ে তুলতে পারে, সেই জন্য ওনাকে কিছুটা আর্থিক সহযোগিতা আমরা ডিওয়াইএফআই এর পক্ষ থেকে করলাম। আর সবচেয়ে বড় বার্তা এটা দিতে চাইছি, এই যে চারিদিকে পাটকে বাড়িতে দেখছেন, গোটা দেশের খবর। অমিত মালব্য খবর করছে যে এখানটায় নাকি হিন্দুদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির ভেঙে ফেলা হচ্ছে। এটা একটা ন্যাশনাল লেভেলে গোটা দেশ জুড়ে পাটকে বাড়িকে নিয়ে একটা প্রচার চলছে, কিন্তু বাস্তবিকতা তা নয়। এখানটায় আমরা এসে দেখলাম বাজার হাট স্বাভাবিক, মানুষ তার ক্ষণিকের ভুল বুঝতে পেরে সেটা শুধরে নিয়ে প্রতিদিনের চলার জন্য যে সম্প্রীতিটুকু দরকার, যে আদান প্রদান দরকার, সেই আদান প্রদান এখানে স্বাভাবিক রয়েছে। সেই জন্য আমরা আপনাদের যারা মিডিয়ার কাজ করছেন তাদের কাছে অনুরোধ করছি যে এই যে বিষের চাষ চলছে মিডিয়ার মাধ্যমে, এই জায়গাটা বন্ধ। আসলে মানুষ হচ্ছে সম্প্রীতিটাকেই পছন্দ করে, ঘৃণার থেকে ভালোবাসা অনেক বেশি সংগ্রাম। আপনার নাম? আমি সমীক মণ্ডল। নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম, প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল, পাটিকাবাড়ি বাজার, নওদা, মুর্শিদাবাদ। এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয়। এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয়। বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে, আসলেই পেয়ে যাবেন। আমাদের ফোন নাম্বার 9647251416 অথবা 8944838035। এলাকার মানুষের সুবিধার্থে নওদার ডুবতলায় এই প্রথম চালু হলো শপিং মল এম বিগ বাজার। এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক, জুতো, স্টেশনারি গুডস, ইমিটেশন পারফিউম, ব্যাগ, বেল্ট, চশমা এবং প্লাস্টিক ফুল। প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মণ্ডল। মোবাইল নম্বর 6296485816। ডুবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ।